আজকের টপিকস রাইট ফর্ম অফ ভার্বস। প্রথমে টেন্স একটু ঝালাই করে নেওয়া যাক। আমরা একটু অন্যভাবে শিখবো। চলো, টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই তিনটে টেন্সের স্ট্রাকচারগুলো আজ সহজভাবে পড়বো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আজকে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটারই ইনডিফিনিট টেন্সেরগুলো একবারে বুঝাই দেবো, তোমাদেরকে বারবার ঝামেলা করতে হয়। তো চলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভে যাওয়া যাক। এটার স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব হবে। এখানে ভার্ব বলতে ভার্ব অন হবে, মানে ভার্ব যেটা প্রেজেন্ট ফর্ম আর কি, সেটা হবে। তারপর অবজেক্ট। তারপর আমরা নেগেটিভে চলে আসি। নেগেটিভে হবে হচ্ছে সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট প্লাস ভার্ব, এখানেও সেই ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এখানে ইন্টারোগেটিভে আমরা চলে আসি। ইন্টারোগেটিভে হবে ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, একই ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। আবার চলে আসি আমরা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভে। এখানে ইন্টারোগেটিভ হবে, আবার নেগেটিভ হবে, মানে প্রশ্নবোধক হবে, আবার নামবোধক হবে। তাই প্রথমে ডু বা ডাজ, তারপরে নট, এই দুইটা খুব ভালো করে মনে রাখবে। প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের মানে ভার্ব বলতে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। এই ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভের এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভুল করে চলবে না। তো চলো আমরা একই ধাঁচের যে পরবর্তী দুটো টেন্সের ইনডিফিনিটগুলো, ইনডিফিনিট টেন্সের যে বৈশিষ্ট্য স্ট্রাকচারগুলো আছে সেগুলো করি। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েছি আমি। পাস্ট ইনডিফিনিট টেন্সে দেখো একই সাবজেক্ট প্লাস শুধু ভার্ব টু হবে। এখানে পরিবর্তন একটাই, ভার্ব টু প্লাস সাবজেক্ট, একই কিন্তু কোনো পরিবর্তন নেই। আর এখানে যেহেতু সবই একই, সবই এক, তাই আমি আর এক্সট্রা করে লিখলাম না, যাতে তোমরা সহজেই তোমরা বুঝতে পারো। দেখো এখানে যেহেতু ডু বা ডাজ আছে, এটা হচ্ছে প্রেজেন্ট, আর এখানে ডিড আছে, কারণ এটা পাস্ট। ডু এর পাস্ট ফর্ম ডিড, এটা মনে রাখলে তোমাদের সহজ হয়ে যাবে। তো এখানে নট দিছি কারণ এটা নেগেটিভ, সেজন্য। তারপর দেখো এটা ইন্টারগ্রেটিভ, ঠিক আছে। ইন্টারগ্রেট প্রেজেন্ট ইন্টারগ্রেটিভ দেখো, তোমরা দেখো ডু বা ডাজ আছে, আর পাস্টে কি হবে, অবশ্যই ডিড হবে। তারপরে যে স্ট্রাকচার সেম এরকমই হবে। তারপরে ইন্টারগ্রেটিভ প্লাস নেগেটিভ, এখানে কি হবে, এখানে প্রেজেন্ট ইন্ডিফিনিট আছে ডু বা ডাজ, তাহলে পাস্টে হবে হচ্ছে ডিড, আর যেহেতু এটা নট যুক্ত মানে ইন্টারগ্রেটিভ প্লাস নেগেটিভ, সেহেতু ডিডের পরে অবশ্যই নট হবে। একইভাবে আমরা ফিউচার ইন্ডিফিনিট টেন্সটারও অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগ্রেটিভ, ইন্টারগ্রেটিভ প্লাস নেগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো পড়ে আসি। ফিউচার ইন্ডিফিনিট অ্যাফার্মেটিভের সেন্টেন্সের মেইনটা হচ্ছে শ্যাল বা উইল। এখানে ভার্বের ক্ষেত্রে অবশ্যই ভার্ব ওয়ানই হবে, ভার্ব হবে ভার্ব ওয়ান। আমি এক্সট্রা করে দিইনি, কারণ এখানে যেগুলো মিল আর অমিল সেগুলো করছি। তারপর এখানে নেগেটিভ হবে শ্যাল উইল প্লাস নট, তারপরে ইন্টারগ্রেটিভ হবে শ্যাল বা উইল, তারপর ইন্টারগ্রেটিভ প্লাস নেগেটিভ হবে শ্যাল বা উইল প্লাস নট প্লাস ভার্ব ওয়ান। এখানে একটা জিনিস আমি ভালো করে তোমাদের বুঝিয়ে দিই, এখানে একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট যেহেতু এগুলো না, মানে এগুলো পাস্ট ইনডিফিনিট, এখানে ভার্ব টু এখানে শুধু হবে, আর এখানে ডিড নট যেহেতু আছে, এখানকার ভার্বগুলো ভার্ব ওয়ানই হবে। তো একটা ইজি জিনিস বলে দিই, প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে সব জায়গায় কমন ভার্ব ওয়ান। পাস্ট ইনডিফিনিটের মধ্যে শুধু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, ডিড নেই এখানে, সেহেতু ভার্ব টু হবে। তাছাড়া বাদ বাকি তিনটাতে নেগেটিভ, ইন্টারগ্রেটিভ, ইন্টারগ্রেটিভ প্লাস নেগেটিভে ভার্বগুলো ওয়ান হবে। আর ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে ওই একই, কিন্তু একটু ভিন্ন, যেহেতু এখানে দেখো পাস্ট ইনডিফিনিটে ভার্ব টু হয়েছিল, আর ফিউচারে মানে ফিউচার ইনডিফিনিটে শ্যাল উইল আছে অ্যাফার্মেটিভ, ওই জন্য ভার্ব ওয়ানই হবে। আর পরবর্তীগুলো তো সেম। তো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট এখানেই শেষ। এই তিনটা খুব সহজেই শেষ হয়ে গেল।